হাই বন্ধুরা, সবাইকে আজকে গুড মর্নিং জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। আর ভগবানকে প্রণাম জানিয়ে আজকে সকালটা শুরু করলাম। সবাইকে জানাই শুভ পয়লা বৈশাখের প্রীতি শুভেচ্ছা আর ভালোবাসা। আমার শরীর খারাপের মাঝেও আজকে ছোট্ট একটা ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করছি, অনেক দিন বাদে। আশা করি তোমাদের ভালো লাগবে। সকালবেলা উঠে বৌদি পুজো করা হয়ে গেছে, আর আমি এখন বাপের বাড়িতেই রয়েছি, কারণ আমি খুবই অসুস্থ। সেই কারণে সকালবেলা উঠে আমার ওষুধ খাওয়ার পর্ব চলছে, যেটা আমার পক্ষে খুবই কষ্টকর। আর সবাই বসে রয়েছে, দেখতেই পাচ্ছ, মা ঠাকুমা। এবার আমি ওষুধটা খেয়ে নেব। আর কয়েকদিন ধরে আমার খুবই শরীর খারাপ। আগের দিন হসপিটাল থেকে এসছি, আর আজকে সকালটা একটু অন্যরকমভাবে শুরু হয়েছে। দুদিন খুবই কষ্টে ছিলাম আমি। তো যাই হোক, এতগুলো ওষুধ, সেই ওষুধ খেতে গিয়ে আমার অবস্থা খারাপ। তো যাই হোক, আজকে ছোট্ট একটা ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করছি। সকালবেলা উঠে ওষুধ খেয়ে এবারে খালি পেটে আমার ওষুধটা খেতে হবে। তারপরে এবারে আমি ব্রেকফাস্ট করে নেব। আর ব্রেকফাস্টে এটা রয়েছে পাউরুটি আর হচ্ছে রচা। তোমরা তো যারা জানো তারা তো জানোই আমি রচা পছন্দ করি না, কিন্তু এখন খেতে হচ্ছে। তারপরে বোন এসেছিল, বোনের সঙ্গে বেরিয়ে পড়েছি বাজারে। শরীর খুবই খারাপ, তার মধ্যেও আজকের দিনটা একটু তো বেরোতেই হলো বাধ্য হয়ে। মা, আমি আর বোন তিনজনে মিলে বেরোলাম বাজারে। তো এখানে কিছু মাছ বাজার করা, সব কিছুই করে নেব। আজকে একটু রান্না বান্না হবে বাড়িতে, একটু মিষ্টি নেব, সবই নেব। নিয়ে কি রান্না বান্না হবে সেটাও শেয়ার করব। বাড়ি ঢুকেই প্রথমেই আমি একটু সাবু মাখা খেয়ে নিলাম, কারণ এত গরম আমি রাস্তায় একদম দাঁড়াতে পারছি না। তার মধ্যে হয়ে গেছে কারেন্ট চলে গেছে। তার মধ্যে মা শাক কাটছে। আর দেখো, আমাদের এতগুলো রান্না অনেক তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে। এত কিছু রান্না হয়েছিল। আমার খুব ইচ্ছা ছিল আজকের দিনে এত কিছু রান্না হবে, খুব ভালো লাগবে। কিন্তু সত্যি কথা বলতে এত কিছু রান্নার আমি কিছুই খেয়েওছি যে খাওয়ার পর থেকেই শুরু হয়ে গেছে আমার বমি। অসম্ভব শরীর খারাপ। খাওয়ার পর যেটুকুনি পেরেছি খেয়েছি, তারপরে খুব শরীর খারাপের পর আমি শুয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে বৌদি চা বানিয়ে ডাকলো, আর আমার মুখ দেখে তো বুঝতেই পারছো আমি প্রচণ্ড অসুস্থ। বমি করে আমার অবস্থা প্রচণ্ড খারাপ। তো এই শরীর খারাপ নিয়ে আমি লক্ষ্মী বউয়ের মতন কিছুই দায়িত্ব পালন করতে পারিনি। বাড়ির কোনো কাজই করিনি, সব কিছু বৌদি মুখের সামনে দিয়েছে, সেটাই খেয়েছি। তারপরে আমার কাকি আজকের দিনে আমার জন্য ফুচকা এনে দিয়েছিল বিকেলবেলার দিকেই। তো শরীর এত খারাপ থাকা সত্ত্বেও একটা মানুষ এনে দিয়েছে, তার খাবার না খেলে হয় না, তাই একটা খেলাম। তারপরে আজকে যেহেতু পয়লা বৈশাখ, তাই আজকে হালখাতা করার দিন, কিন্তু এত শরীর খারাপ আমি আর বিছানা ছেড়ে উঠতে পারিনি। তো অবশেষে মাই করে নিয়ে এসছে হালখাতা। মিষ্টিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রত্যেক বছর আমি যাই হালখাতা করতে, কিন্তু এবছর একদম পসিবল হয়নি। তো এই সব হালখাতা করার মিষ্টি নিয়ে এসছে। আর আমি একটা সন্দেশ খেলাম অনেকক্ষণ বাদে। আর এই দেখো মা লক্ষ্মী ক্যালেন্ডার। মা লক্ষ্মী তো আমার সবসময় খুব পছন্দের। আর তারপরে চলে এলাম গুটি পায়ে ডায়াগনস্টিক সেন্টারে। তো এখানে এসে আমার একটা টেস্ট আছে, সেই টেস্টটা আজকে করাতে হবে, তাই বসে আছি লাইন দিয়ে। অনেক লেট আছে, এখন খাওয়া দাওয়া জল খাবো, আর তারপরে শুরু হবে টেস্ট। তো যাই হোক, ভিডিওটা আজকে ছোট্টই ক্লিপ দিলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। অনেক দিন বাদেই ভিডিও দিলাম। আর আমার যারা কাছের বন্ধুরা আছো, সবাই এভাবেই আমার পাশে থেকো। চলো টাটা, আজকে তোমাদের সঙ্গে দেখা